হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওটাতেই দেখিয়েছিলাম যে মা লক্ষ্মীকে গয়না পরানো হচ্ছে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একটা ভিডিওতে যদি পুরো ভিডিওটা দিই তাহলে অনেকটাই লং হয়ে যায়, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন মানুষজন সেভাবে দেখতেও চায় না। তো সেই জন্যই আমি ভিডিওটা পার্টে পার্টে তোমাদের কাছে নিয়ে আসছি। সত্যি কথা বলতে কি, এখন হয়তো ভাববে যে কালী পুজো চলে এলো, লক্ষ্মী পুজোর ব্লগ দিচ্ছি, কারণ ভিডিওগুলো সত্যি কথা বলতে এডিটিং করার একদমই সময় পাচ্ছি না, কারণ এত কাজ, এত ব্যস্ততা। বুঝতেই পারছো, একটা পুজো বাড়ি থেকে আসার পরে কত কাজ থাকে, সাংসারিক অনেক কাজ থাকে, বাচ্চাকে সামলানো, সব কিছুই দেখতে হয়। তো ওই কারণে একদমই কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। যেহেতু আমার ফেসবুক পেজ আছে, তারপর আবার ইউটিউব, দুটোকে সামলানো খুবই একটা চাপের বিষয়। তো দেখো, তো তবুও চেষ্টা করছি পাটে পাটে তোমাদের কাছে ভিডিওগুলো আনার জন্য। তো কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু মায়ের গয়নাগুলো পরানোও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এখানে 3 রকম 4 রকমের হার, রূপোর, সোনার, এরকম হার সব পরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে মায়ের পায়ে হচ্ছে রূপোর নোয়াও পরিয়ে দেওয়া হচ্ছে। তো সত্যি কথা বলতে আমাদের এবারে লক্ষ্মী প্রতিমাটা এত মিষ্টি দেখতে হয়েছিল না, যে কি বলবো, যেগুলোই মন ভরে যায়। লক্ষ্মী তো লক্ষ্মীর মতোই মিষ্টি। তো যাই হোক, এখানে রূপোর পরানো হয়ে গিয়েছে মাকে, আর গয়না মোটামুটি সব কিছু পরানো কমপ্লিট করে দিয়েছে তো বৌদি। আর এখানে হচ্ছে আমার দিদি সব কিছু গয়না টয়না পরিয়ে ধরে দিচ্ছে বৌদির হাতে, আর বৌদি সেগুলো একটা একটা করে পরিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু ভিডিওটা করিনি, কারণ আমার ভিডিও করার সময় ছিল না। তো আমার আরেকটা বৌদি আছে, সেই কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল, কারণ আমি তখন রান্না করছিলাম। তো তারপরের দিন দেখো, সকালবেলায় কিন্তু এটা রাত্রেবেলায় কিন্তু জেঠিমা খুব সুন্দর করে আলপনাটা দিয়ে দিয়েছে, না হলে আলপনাটা শুকাতে তো সময় লাগবে। তাই সকালবেলা এখানে কিন্তু দেখছি আলপনাটা মোটামুটি শুকিয়ে গেছে। আর হচ্ছে আমাদের ঢাকিরাও চলে এসেছে ঢাক বাজানোর জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সব ফুলের মালা টালাও কিন্তু সব চলে এসেছে, কারণ দিদি যেহেতু আগের দিন এসেছে, তো দিদি সব ফুলের মালা নিয়ে এসেছে। আর এখানে দেখো, রাস্তাতে সব প্যান্ডেলও হয়ে গিয়েছে, আর এখানে বক্সও চলে এসছে, গান বাজানোর যে বক্স, সেগুলোও কিন্তু চলে এসছে। আর এখানে ঢাকি সকালবেলা কিন্তু একটু ঢাক বাজিয়ে দিচ্ছে। তারপর আমি কিন্তু ছাদে চলে গেলাম, আর ছাদে এখানে প্যান্ডেল হয়ে গিয়েছে, খাওয়ানো হবে বলে প্যান্ডেল হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু রান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে চলো সেটাই তোমাদেরকে দেখাই, কারণ আমাদের পুজোর দিন আর কি রান্না হচ্ছে? নিরামিষই থাকে, ডাল সিদ্ধ, নিরামিষই রান্না হচ্ছে। এখানে ডাল হচ্ছে, আলু পোস্ত, আলু পোস্তর জন্য আলু কাটা হচ্ছে। তো আরো চাটনি টাটনি করে এরকম রান্না হবে। তো সকালবেলা আর এই মেনু, রাত্রেবেলা দুটোতেই কিন্তু নিরামিষই হবে। আর পুজোর পরের দিনে কিন্তু আমাদের আমিষ খাওয়ানোর নিয়ম, মাছ ভাত খাওয়ানোর নিয়ম। আমাদের দুদিনই কিন্তু ভাগাড়িতে নিমন্ত্রণ থাকে, আর পুজোর পরের দিনটা কিন্তু পাড়া প্রতিবেশীর নিমন্ত্রণ থাকে। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে মা লক্ষ্মী প্রতিমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, সাজানো হয়ে গেছে, মালা টালা ফুলে মালা টালা পরানো হয়ে যাওয়ার পরে কিন্তু আরো সুন্দর লাগবে। তো এখানে বড় মার ছবিটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আমার ভাই নৈহাটি গিয়েছিল, তখন ওই বড় মাকে নিয়ে এসেছিল। আর এখানেও আরেকটা কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুরের ছবি আছে, তো সমস্ত ফটোতেই কিন্তু সুন্দর করে মালা দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার দাদু আর ঠাকুমার ছবি, আর এটা হচ্ছে আমার মেয়ে জেঠুর ছবি। তো সবারই ফটোতে মালা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখো, আমরা সবাই মুড়ি খেতে বসে পড়েছি। তো হচ্ছে চপ আনা হয়েছে গরম গরম। তো এখানে আমার দিদির মেয়ে, দিদির ছেলে আর আমার ছেলে দেখো, ওদের দেখা দেখিয়ে ওরকম করতে শিখে গেছে। তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে তো বাকি বৌদিরা, দাদারা সবাই ওরা যে বাড়িতে থাকে সেখান থেকে এই বাড়িতে আসতে সময় লাগছিল। তো তাই জন্য ওরা একটু দেরিতেই এসেছিল। তারপরে ওরা খেতে বসে পড়েছিল। আর এদিকে দেখো, আমার জেঠিমারা কিন্তু, বড় জেঠিমা আছে, জেঠিমা আর মা, এখানে 3 জনই রয়েছে। তো ওরা কিন্তু এখানে বেলপাতা বাঁচছে, আর আমার দিদির মেয়েও কিন্তু আছে।
তারপরে দুপুরবেলা ছেলেকে নিয়ে চলে গেলাম খেতে। আর ছেলেদের আলাদা ঝোল করে এনেছে, কারণ ওরা তো এরকম ঝাল তরকারি খেতে পারবে না। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এবার সাজতে গুজতে হবে, কারণ 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু ঘর তোলা হবে, জেঠু আগেই বলে দিয়েছিল। তো এখানে রেডি হয়ে গিয়েছিলাম, পার্লারে গিয়ে চুলটা করে আর শাড়িটা পরে চলে এলাম। আর মেকআপটা কিন্তু আমার একটা বান্ধবী করে দিয়েছিল। তো এখানে দেখো ঘর তোলা হবে বলে বাউন ঠাকুর সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে সবাই যে যার মতো কাজ করছে, ধুনোচি টুনোচি সব কিছু কিন্তু এখানে জেঠু করছে। আর সবাই কিন্তু সেজে নিয়েছে। এইটা হচ্ছে আমার মেজো বৌদি, মানে মেজো জেঠিমার বৌমা, সেও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমার বান্ধবী কিন্তু সাজিয়ে দিচ্ছে বড় বৌদিকে। আর এখানে আমাদের সবার যখন সাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘর তুলতে যাব, তখন কিন্তু এখানে মেজো বৌদি, দিদি আর দিদির মেয়ে সবাই কিন্তু আমরা রেডি হয়ে একটা ছবি তুলে নিলাম। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।